ও তো শফিকের কার্টুন দেখে বড় হচ্ছে। কার কার্টুন? শফিক। শফিক শফিক কেডা? ওরে আমি চিন্তা মনে জানতাম না। আমার ড্রাইভার আমাকে 2-3 দিন আগে বলছে, হুজুর বিরাট আয়োজন। কি ব্যাপার? বলছে এই দেখেন ঘটনা। কি ঘটনা? বলছে সে এই শফিক অঘটন করেছে। বললাম কি ব্যাপার? বলছে একে চেনেন না? বলছে নাটক করতো, নাটক। পল্লীগ্রাম টিভি বাচ্চা কাচ্চা মেয়েদের কাছে বিশাল ফেমাস। আর সেই শফিকের জন্য মানুষ দেখবেন খুব ফলোয়ার আছে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। আর নাটকটা কেমন টাইপের দেখি দে। একটা দেখে দেখলাম ও আল্লাহ, ও তো জ্যান্ত জাহান্নামী রাস্তা ক্লিয়ার। সেই শফিক নাটক করছে, একটুখানি ফচকে, গায়ে গোশ নেই, হাড়ে গোশে নারী ভুড়ি মিলিয়ে 25 কেজি ওজন। তার সিরিয়াল আর নাটক দেখে বাড়ির পরিবেশ গোল্লায় যাচ্ছে, বাড়ির পরিবেশ জঘন্য হয়ে যাচ্ছে, বাড়ির বাচ্চা কাচ্চার ভিতরে অশ্লীলতা বেহায়াপনা তৈরি হচ্ছে। আর তাই বাড়ির বাচ্চাদেরকে দেখার জন্য মোবাইল হাতে তুলে দিচ্ছে। তা বাটা মাছ কচিকে দাও, পোনা মাছ দাও। বলছে না, বাটা মাছ আমাদের জন্য নিয়েছি, পোনা মাছ আমাদের জন্য নিয়েছি, কচির জন্য একটু পাঙ্গাস ট্যাংরা নেবো। কেন? বলছে গলায় কাঁটা বেঁধে যাবে। রূপচাঁদ নেবো। কেন? গলায় কাঁটা বেঁধে যাবে। তেলাপিয়া নেবো। কেন? গলায় কাঁটা বেঁধে যাবে। ভেরি গুড। বাচ্চা 7 বছর বয়স, 10 বছর বয়স, কাঁটা বেঁধে যাওয়ার জন্য পোনা মাছ, রুই মাছ, কাতলা মাছ যদি আপনার তাকে না দিয়ে রূপচাঁদ খোঁজেন, পাঙ্গাস ট্যাংরা খোঁজেন, তেলাপিয়া খোঁজেন। আর এই যে মদের ঠেক, এটা আপনার নেশার ঠেক, যখন বাচ্চার হাতে ছোট থেকে তুলে দিচ্ছেন, এমন নেশা হয়ে যাচ্ছে, মোবাইল ছাড়া বাচ্চা ঘুমোয় না, ভাতও খায় না। কথা ঠিক না ভুল? তাহলে মদ খেয়ে শুধু মাতাল হয় না, গাঁজা খেয়ে শুধু নেশা হয় না, মোবাইল দেখেও নেশা হচ্ছে। বাচ্চা কান্না কন্ট্রোল করে না, কান্না বন্ধ করছে না, তাই তার হাতে মোবাইল তুলে দিচ্ছেন। আখেরে ওই বাচ্চার পরিবেশ নষ্ট হচ্ছে না? হচ্ছে না? কি বলবো, লজ্জার কথা। সব সময় দেখা সাক্ষাৎ হয়, ওই জন্য অনেক কথা একটু এড়িয়ে গিয়ে বলছি, বুঝলেন? এই মোবাইল দেখে দেখে একটা বাচ্চা এমন একটা কথা বলে, সেদিন ছোট সাইকেল এরকম করে দে, এরকম করছে কেন? বলছে হুজুর সাইকেল এরকম করতে পাগল করে দিচ্ছি স্কুলে। বাচ্চাটা 3-তে পড়ে, বলছে সাইকেলের চাকা উঁচু করে পাগল করে দিচ্ছে। আরো অনেক কথা, লজ্জার কি বলবো। তো ওই বাচ্চাটা ও কারবাইতে পাগল কি করে? মোবাইলের বড় ওলাদ। আর আমাদের বাড়ির গিন্নিদের হাতে মোবাইল তুলে দিয়েছি। নামাজ নেই, কোরআন শরীফ পড়ার সময় নেই, বছরে একটা খতম করার সময় হয় না, কোরআন তেলাওয়াত করার সময় হয় না, কোন রকম শুধু দুটো রাজ্যে খাচ্ছে, বাচ্চার নেই, স্কুলে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আর বলতে সময় নেই। স্বামী দোকান চালিয়ে বন্ধ করে বাড়ি গিয়ে যদি বলে এগুলো করুননি কেন? বলছে আমি কি ঘাস কাটি, আমি কি বসে থাকি? আরে ঘর তো পাকা, কি অসুবিধা লাগছে নাকি? তাহলে দিকে খেয়াল করুন, একটা শরিয়াত বেখেলাফ কথা সাদ্দাম বলে না। তোমার যদি অ্যান্টনা লাগে, মনে করো তোমার বউ ডিস্টার্ব, তুমি বাড়ি গেলে গুঁতো খাবে, তাই চুপ করে গজগজ করবে। শুনে রাখো, এই মুরব্বী যারা বসে আছেন, ওনাদের স্ত্রী আমাদের মা। মাটির ঘর প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 10 দিন ছাড়া নেতা দিতে হতো না? হতো না? পোটে বারান্দা, তা না হলে চোগলা উঠে যাবে। তার জন্য একটু ঘোলা মারার মতো কাদা আর মাটি, এই গোবর আর মাটি, একটু নেতা দেওয়া মতো। তখন 6টা 5টা 7টা বাচ্চা মানুষ করেছে, কাঠের জালে রান্না করেছে, মাটির চুলো। তারপরেও তাদের নামাজ এবং কোরআন শরীফ পড়া বন্ধ হতো না। আর এখন কোমরের সমস্যা হবে বলে ঘর মোছার জন্য আলাদা লাঠি কোম্পানি বার করছে, ঠেলে দিলে মাল ক্লিয়ার। তারপরেও বলছে এখানে নামাজ পড়ি, বলছে তখন নামাজ হবে না, কচি পেচ্ছাপ করলো।
কবে? বলতে সকালবেলা, এখন রাত 11টা, মোচার সময় নেই, টাইম পাচ্ছে না। তখন 7টা বাচ্চা নিয়ে টাইম পেল, বাড়িতে বসে কোরআন শরীফ পড়লো, স্বামীর জন্য দোয়া করলো, আল্লাহ আমার স্বামী বিদেশে আছে, ইনকাম করার জন্য রাস্তাঘাটে আছে, আল্লাহ আমার স্বামীর তুমি বরকত দিও। ইনকাম কম হয়েছে কিন্তু সংসারে একটা আলাদা শান্তি বরকত ছিল কি ছিল না? আর এখন বাড়ি থেকে বেরোচ্ছে, বলছে তুই যেন বেঁচে না ফিরিস, তুই মর। স্বামী খুব দুঃখ করে এসে স্বামীর বন্ধুর সাথে গল্প করছে, যার সাথে গল্প করছে তার জন্য তো এই কথাটাও বলেছে, ও মরলে আমি তোমার। আর চলছে তো তাই, স্বামীর মৃত্যু কামনা করছে, খালি বলছে তোর ভাত খাবো না, তোর ভাত খাবো না, তোর ভাত খাবো না। ওই জন্য নবী বলেছেন, হাদিসটা আমার মনে পড়ছে না, মনে পড়লে বলছি, তুনকাহুল মারওয়াতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ্দিন তারিবাত ইয়াদা। বিবাহ শাদীর ক্ষেত্রে 4টে জিনিস দেখো, তার মধ্যে উল্লেখযোগ্য হলো উভয়ের বংশের দিকটা দেখো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বংশ দেখার অত সময় নেই, মাল কি আছে আর রূপ কি আছে তাই দেয়। আর যেই আগুন লেগে গেছে তখন বলছে খালু বলেলো ওর নাকি রক্তর দোষ। ফেসে যাওয়ার পরে তখন কি হবে? চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে বক্তব্যের মধ্যে আমি যে কথা বলতে চাইছিলাম খেয়াল করেন, খুব বেশি বাড়াবো না, শেষের দিকে যাব। আমি আপনার মাঝে বলতে চাইছিলাম যে কথা, সেই কথাটা হলো আল্লাহর নবী বলেছেন, তোমার সামনে শরীয়ত বিরোধী কাজ দেখলে তোমার হাতে যদি ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও। এখন হাত দিয়ে বাধা দেওয়ার জন্য আমি মেনে নিলাম আমি চৌমাথায় যে অন্যায়টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না, কিন্তু আপনার ওই হাদিস শরীফের মধ্যে গুনিয়াতুত তালেবিন কিতাবে বড় বিশ্বের হাদিসটা নকল করে বলেছেন, এই প্রতিবাদটা বাড়িতে তুমি করবে। যারা বাড়ির গার্জেন এরা হলো এক একটা বাড়ির বড় বাবু, মেজ বাবু, বড় বাবু, এরা বাড়িতে প্রতিবাদ করবে। আমার গিন্নি যদি নামাজ না পড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমার, আমার ছেলেটা যদি নামাজ না পড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমার, আমার গিন্নিটা যদি বেপরদায় চলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় না 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 না, স্বামী এমন একটা পোশাক কিনে স্ত্রীকে দিয়ে পরাচ্ছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে শাড়ি, কাছ থেকে দেখলে মনে হচ্ছে মুশারি। আপনার জিজ্ঞাসা করা হচ্ছে এমন একটা পোশাক পরেছে দেখলে পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, আর ওর বন্ধুকে জিজ্ঞাসা করছে আমার বউকে খুব ভালো লাগছে না এই ড্রেসটা পরে। পাশ থেকে একজন বলছে সাদ্দাম ভাই তোমার বউকে যে পোশাক পরিয়েছো এ তো শরীর সব দেখা যাচ্ছে। তখন বলছে পাগল, শুধু কি আমি একা দেখবো? পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল 2-4 পিস করে দিয়ে খেতে হয়, পাড়ার বউ পাড়ার মানুষের হক আদায় করতে হচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর কোরআন বলেছেন, যেখানে আল্লাহর কোরআন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ, সব যেন মনে হয় এক। ভালো করে দেখ ওর যা ছিরি বে হবে না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হবে যেন 4.5 টাকার হাত, অথচ মাথায় দিচ্ছে ফুল। পাড়ার ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল, হাতে নিচ্ছে ছাতা, পায়ে দিচ্ছে জুতো, মাঝে মাঝে খেয়ে যাচ্ছে গুতো, আর কাঁধে নিচ্ছে ব্যাগ। আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মুখেতে লাগাচ্ছে মেকআপ, ও আপনার টোটোতে বসলেই দিচ্ছে পিকআপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো আমার স্ত্রীর প্রয়োজন হলে স্কুলে যাবে, কলেজে যাবে, মার্কেটে যাবে, প্রয়োজন হলে ঘটক পুকুর বাজারের দোকান আমার স্ত্রী চালাবে।
শরীয়তে বাধা দেয়নি, তার নির্দিষ্ট ড্রেস কোড তাকে মেনটেন করতে হবে, নির্দিষ্ট ইউনিফর্মটা তাকে পরতে হবে। কিন্তু বর্তমান সময়তে যে পোশাক পরিচ্ছদ গুলো পরছে, ওই পোশাক পরিচ্ছদ গুলো শরীয়তের আপত্তি আপত্তি আপত্তি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও স্বামী নামাজ পড়ছে, স্বামী মসজিদের সেক্রেটারি হচ্ছে, স্বামী মসজিদ কমিটির সদস্য হচ্ছে, স্বামী মাদ্রাসা কমিটির মেম্বার হয়ে থাকছে, অথচ তার বাড়ির মেয়েটা যে জামা গায়ে দিচ্ছে নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। যেখানে দয়ার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করো, কিন্তু সেখানে আমার স্ত্রী যে পোশাকটা পরছে রে, তার নাম হলো চুড়িদার। দেখলে মনে হচ্ছে যেন ওর স্বামী জমিদার, এমন ভাব করছে। স্বামীর মাথার ঘাম পায়ে পড়ছে, ইনকাম করে টাকা উপার্জন করে বাড়ি ফিরতে, আর ও ভ্যানিটি ব্যাগ নিয়ে কায়দা দিয়ে সেই টাকা ধ্বংস করছে, অথচ স্বামীর হক আদায় করে না। এরকম মহিলা আছে না নাই? যদি বলা হয় পানি দাও, বলছে ফ্রিজে আছে নিয়ে খাও। যদি বলা হয় চা দাও, বলছে দোকান খোলা আছে গিয়ে খেয়ে নাও। যদি বলা হয় জামা দাও, শোকেসে আছে দেখে নাও। যদি বলে কোদাল দাও, বলছে সিঁড়ির তলায় আছে দেখে নাও। আমি এখন জরুরি কাজ করছি। কি কাজ করছে এরা? মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা। ভাঙছে শুধু বাসন তালা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসাই, আল্লাহর নবী বলেছেন তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে বাচ্চা কাচ্চা না, ওদের উপরে আমার কোনো অভিযোগ নেই, কারণ ফল ভালো, বীজের ডিস্টার্ব। বুঝতে পারছেন? আমরা গাছ লাগিয়ে হিমসাগরের জন্য আমার কাছে তাবিজ করছে, বলছে শাকসার মেলায় গিয়ে মেয়ে পছন্দ করেছে। হ্যাঁ, ঠোঁটে লিপস্টিক, চোখ ভুরু চাঁচা, আর যখন পেটে কচি আসছে তখন বলছে হুজুর একটা মাল দিয়ে দাও, বাচ্চা যেন ফেরেশতা বানা হয়। ও আল্লাহ, বাচ্চা যখন হয়েছে একটু বড় হওয়ার পরে দেখছি ও আল্লাহর ওলি না কাঞ্চন মল্লিক। শুধু হাতে মোবাইল না, বলছে শফিক দাও শফিক। হ্যাঁ, চলছে তাই। বিচেস ডিস্টার্ব, সমস্যা নেই, শুধু বলেন আর 10-15 মিনিট বলবো না, শেষ করে দেবো। আর একটু শুনবেন? তাহলে আর একটু তকবির চাঙ্গা করে দেন। দুটো একটা লোক মনে মনে করছে শেষ করে না কেন, মৌলী সাহেব ফেরেশতা ছাড়ে না, বুঝলেন? কারণ এটা এর ভিতর তো কোনো দাদা নেই, বলে যেতে হবে। এ যা আছে পাগলা চাগলা, টোটোওয়ালা, অটোওয়ালা, বুঝতে না, টোটো মনে করছে জলটা পাগলারা দিচ্ছে, পাগলা। অনেকে বলছে, হ্যাঁ বলছে ও জলটা কি আছে। তাহলে কিরকম থাকার লোক থাকার দরকার? দাদা দাদা ভাবতে পারো না, আমার নামকে বল দিবি, চাঁদাটা দিবি। গে বলছে দাদা বলেছে জলসা চাঁদা দিতে। বলছে কত? 2000। বলছে অত বললি 1500। টোটোওয়ালা জায়গাতে বলছে 20 টাকা, 20 টাকা। দাদা বলেছে 30 টাকা নয়, 1500 টাকা। জলসায় নয়, ফাংশনে দেবে, ফুটবল খেলায় দেবে, মেলা খুলে দেবে। আর জলসার কথা বলে বলছে 20 টাকা, 20 টাকা। কারণ শক্তই ভক্ত, নরমের জম। খেলা চালায় কারা? মেলা চালায় কারা? বুঝতে পারছেন তো? হ্যাঁ, বিশেষ বিশেষ ব্যক্তি যারা। আর এগুলো চালায় কারা? কোন রকম আমরা, যার জন্য আমরা মানে আমার বাচ্চা চারা, গরিব মানুষ, অটোওয়ালা, টোটোওয়ালা, ওর কোনো দাম আছে? কোনো দাম নেই। ওই জন্য খালি চোখ দেখাবে, চল যা। এই বিকাল বেলা সন্ধ্যার আগে পর্যন্ত তাও রাস্তার ধারে দাঁড়িয়ে 10 টাকা 20 টাকা। কথা ঠিক না বল? দেখেছেন তো আপনারা? আমি একবার রেস্টুরেন্টে এসে দেখে গেছি যে কি করছে, দেখে যাই। তা কোন রকম চলেন একবার সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি হয়নি, বাচ্চা কাচ্চা একটু জোরে দিতে হবে তো, হবে তো একদম। এই তুই ছেঁড়া প্যান্ট পরে, এ পুরো পুরো শফিকের ফলো।
হ্যাঁ, আল্লাহর নাম সবাই মিলে একবার নেব, নারায়ে তাকবীর। হ্যাঁ, অন্তত খাবে কি ঝাঁঝে বলে না। যারা এসব পছন্দ করে না ওরা মনে মনে করছে এ তো রিক্সাওয়ালারা ভালো জুড়েছে। এই মোস্তানে বলতো বাড়ি তার মাইক বন্ধ করে দিতে, কেন এসব কথাটা ভালো লাগে না। যখন 4 দিন 5 দিন 6 দিন ধরে 7 দিন ধরে মাইক বাজবে গুপ 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 গুপ, বুঝতে পারছেন, তখন বলবে সব রকম হবে, মানিয়ে নিতে হবে। হ্যাঁ, আছে কিছু এরকম আশা, বুঝলেন, একটু সাহেব সাহেব ভাবলে একটু মান আছে তো, বুঝে নিতে হবে। ভাসুরের নাম ধরে চল। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবা, অন্যায় হলে আমার করে দেবেন মা। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাবা, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও পর্দালে মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালা বালা, তো ইরি থাকো খালা। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম খেয়াল করুন। তাহলে আপনার আমার স্ত্রী যদি শরীয়ত বেখালাপ চলে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আর আমার স্ত্রীর সাজ পোশাক যা কিছু হবে সেটা আমার জন্য হবে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে যতক্ষণ বাড়িতে আছে দেখলে মনে হবে ওল্ড মডেলের গাড়ি, পরে আছে ছেঁড়া ব্লাউজার শাড়ি, দেখলে মনে হচ্ছে প্লাটিনা গাড়ি। আর যখন বাইরে যাচ্ছে সাজিয়া গুছিয়া, তখন বিশাল রোমান্টিক ভাব। তাহলে মেয়েদের কখন পোশাক পরার দরকার, কখন সাজা গজার দরকার, আমি ছোট্ট একটা জীবনী তুলে ধরছি, খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নবীর একজন সাহাবা নতুন বিয়ে করেছে, সাংসারিক জীবন যাপন করছে, কিন্তু ব্যবসায় যেতে হবে। এখন ব্যবসায় যাচ্ছে না, যতক্ষণ না স্ত্রী গর্ভবতী হবে ততক্ষণ ব্যবসায় যাবে না। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে বসে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় চলে আসলো যখন স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসলো। স্বামী আর স্ত্রী দুজন আলাপ আলোচনা করলেন। স্ত্রী বললেন, স্বামী গো, আল্লাহ মনে হয় পেটে বাচ্চা দিয়েছেন। স্বামী বললেন, আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক তাতেই হলো শুকরিয়া সেই আল্লাহর। আমি কাজে চলে যাচ্ছি, বাচ্চাটা হওয়ার পরে তুমি আমাকে চিঠি লিখে জানাবে। বলল ঠিক আছে। তখন তো ফোনের ব্যাপার নেই, তখন তো চিঠি লেখার ব্যাপার। ভাই রাস্তার দিকে একটু, যেহেতু মেন রাস্তা তো একটু সাবধানে গাড়ি ঘোড়া চলবে। আমরা রাস্তা আটকে আমরা ধর্ম পালন করি না। ঈদের নামাজ শুধু 2 রাকাত হতো, তাতে আমাদের কিছু দোস্তদের খুব আপত্তি, বুঝলেন, কিন্তু আমরা রাস্তা আটকে আমরা ধর্ম পালন করি না। আর বাকি সারা বছরে অন্যান্য ধর্মদের যা কিছু হয় ওরা রাস্তা আটকায় না, সব ধান কাতে হয়, সব ধান কাতে। দেখেন ঘটকপুর বাজারের ভিতরে রাস্তায় এদিক ওদিক সব ধান খাত গুলো। আর শুধু 2 রাকাত নামাজ কলকাতা রেড রোডে হতো, এখানে হতো ওখানে হতো, কারণ ঈদের জামাতটা অনেক বড়। তার বেলা বললো ধর্ম পালন রাস্তার উপরে হবে না, ধর্ম পালন করতে গেলে নির্দিষ্ট জায়গায় যাও। তাই আমরা আমাদের নির্দিষ্ট জায়গা ছোট করে হলেও করার চেষ্টা করি, একবারে না হয় 2 বার। আর অন্যান্য যারা আছে ওরা কেউ নির্দিষ্ট জায়গার বাইরে যায় না, সব হাই রোডের উপরে। 1 মাস 1.5 মাস ধরে বাঁশ পোতা থাকে, আমাদের সমস্যা নেই। তার কারণ কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। তোমার প্রতিবেশী সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাকে ধর্ম পালন করার জন্য সুযোগ করে দাও, কারণ সে তোমার প্রতিবেশী। এটাই হলো ইসলামের, এটাই হলো সিস্টেম। কথা ঠিক কি না? আমরা কারোর বাধা হতে চাই না, কিন্তু আমাদের বাধা হচ্ছে। হওয়ার কারণ এর পিছনে অন্য কারণ রয়েছে, দেখি যদি বলা যায়। দেখছি ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, যখন স্বামী ব্যবসায় চলে গেল, আমি খুব শর্ট করে বলছি শেষ করার জন্য, কারণ অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে, আগামীকাল ক্লাস আছে তাদের, সুতরাং রাত বাড়ানো যাবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পেটের বাচ্চা 5 মাস 7 মাস 8 মাস যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হয়ে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চা ডেলিভারি হলো, টুক 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 করে একটু বড় হচ্ছে। স্বামীকে চিঠি লিখলো ডেলিভারির পরে, ও আমার স্বামী গো, আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, খুশির সংবাদ। স্বামী চিঠিটা পেয়ে খুব খুশি হয়ে স্ত্রীকে উত্তরে লিখে দিল, আলহামদুলিল্লাহ, ছেলে হোক আর মেয়ে হোক আমার সন্তান, আল্লাহ তাদেরকে ভালো রাখো, আমি বাড়ি ফিরবো অমুক তারিখ বলে চিঠির উত্তর দিয়ে দেয়া হয়ে গেল। মনে করেন কথার কথা, ডিসেম্বর মাসের 28 তারিখ বাড়ি আসবে, চিঠির উত্তর দিয়েছে। স্ত্রী চিঠিটা হাতে পেয়ে বিরাট বড় খুশি। আর যখন খুশি হয়েছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন গুনছে স্বামী বাড়ি আসবে, দিন গুনছে স্বামী বাড়ি আসবে। ডিসেম্বরের 12, 15, 18, 25 হয়ে গেল যখন 28 তারিখ সকালবেলা ওই ছেলেটি বমি পায়খানা করতে করতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ পাড়ার কোনো মানুষকে খবর দেয়নি, পাড়ার কোনো মানুষকে খবর দেয়নি। ওই গর্ভধারিণী মা আপনার ওই বাচ্চাটাকে নিজে হাতে গোসল দিয়ে নিজের পোশাকের কাপড়টা নিয়ে পুরাতন কাপড় পরিয়ে লাশ পাশের ঘরে রেখে দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। নিজের আপনার নতুন পোশাক পরিচ্ছদ পরে নিজের রূপ যৌবনকে সাজাচ্ছে আর মনে মনে করছে, আল্লাহ আমার স্বামী বহু মাস পরে যখন বাড়িতে চলে আসছে, আমার ওই স্বামী আমার মুখ দেখতে পাইনি, তার একটা যৌন চাহিদা রয়েছে, তার একটা শরীরের শান্তির প্রয়োজন আছে, কিন্তু এখন বাড়িতে আসার পরে আগে বাচ্চার খোঁজ নেবে না আমাকে দেখে পাগল হবে। আমি এমন ভাবে নিজেকে উপস্থাপন করব, আমার স্বামী বাচ্চার খোঁজ নেওয়ার আগে আমার রূপ চেহারা দেখে যেন দেওয়ানা হয়ে যায়। নিজে সাজে সুন্দর সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করছে স্বামী বাড়ি আসবে। সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত স্বামী বাড়ি আসছে না, অপেক্ষা করছে। একটু রাত হয়ে গেল, নিজেকে নিজের মনকে প্রশ্ন করছে, আল্লাহ আর কতক্ষণ এমন ভাবে অপেক্ষা করব, আমার তো পোশাক আশাক এলোমেলো হয়ে যাচ্ছে। যখন একটু রাত বেড়েছে, ওই দরজার সামনে কে যেন আওয়াজ দিচ্ছে, টুক 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 করে ভিতর থেকে আওয়াজ দিয়েছে। স্বামী সালাম দিল, স্ত্রী তার জবাব দিয়ে দিল। জবাব দেওয়ার পরে যেই দরজাটা খুলেছে, চোখে চোখে চোখ হয়ে গেছে। স্ত্রীকে লক্ষ্য করে বলছে, আমার স্ত্রী, আজকের 28শে ডিসেম্বর আমি বাড়ি আসব, তুমি কি জানতে না? নিশ্চয়ই তুমি তো জানতে। এমন সাজে সজ্জিত হয়েছে, কোথায় যাবে? তখন স্ত্রী বলছে, আমার স্বামী গো, আমি বাপের বাড়ি যাব না, বাজারে যাব না, মার্কেটে যাব না, তুমি এতদিন পরে বাড়ি আসছো, তুমি রাস্তাঘাটে কত সুন্দরী নারী তোমার চোখের সামনে পড়তে পারে, তাই আমি আমার নিজেকে সুন্দর সাজে সজ্জিত করেছি অন্য কোন নারীর দিকে, যাতে তুমি আকৃষ্ট না হয়ে যাও, তুমি তোমার নায়িকাকে দেখে দেওয়ানা হয়ে যাও, তাই সুন্দর সাজে সজ্জিত হয়েছি। তখন স্বামী বলছে, গো বাচ্চা কোথায়? বলছে, একদম বাচ্চা বাচ্চা করবে না, এত মাস পরে তুমি বাড়িতে এসেছো, আমরা স্বামী আর স্ত্রী দুজন এক জায়গায় বসে একটু প্রেমালাপ করব, একটু গল্প করব, তারপরে বাচ্চার খোঁজ নেবে, এখন কোনো কথা বলবে না, একটাবার বলুন বলুন বলুন। সারা রাত পার হয়ে গেল, দুজনে ফরজ গোসল করে নিল। স্বামী স্ত্রীকে লক্ষ্য করে বলছে, বিবি রে,
এতটা রাত পার হয়ে গেল, বাচ্চা একবার কাঁদলো না, তার তুমি একটা বারের জন্য দুধ খাওয়ালে না। বাচ্চা কি আমার বাড়িতে নাই? স্ত্রী তখন আর কান্না চেপে রাখতে পারলেন না, চোখে পানি চল 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 করছে আর বলছে, স্বামী গো, কেউ কারোর কাছ থেকে তুমি যদি 200 টাকা ধার নাও, নির্দিষ্ট দিনের দিন তুমি দেবে কিনা বলো। তখন বলছে, আমার স্বামী গো, আমার বিবি গো, আমি তো ওয়াদা খেলাপ করব না, যার সাথে যেমন ওয়াদা থাকবে ওয়াদা মতটা পূরণ করে দেব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন স্বামীকে বলছে, একটু বসে পড়ুন, বসে পড়ুন। পাশের রুম থেকে ওই মরা লাশটাকে, ছোট্ট দুধের বাচ্চাকে কোলে নিয়ে এসে বলছে, স্বামী, আল্লাহর সম্পদ আল্লাহ আমাদের দিয়েছিলেন আমানত স্বরূপ, আবার আল্লাহ তুলে নিয়েছে, এই লাও তোমার বাচ্চা। তখন স্বামীকে দেখে বলছে, আমার বিবি গো, পাশের ঘরে বাচ্চাকে রেখে আমার সাথে তুমি এমন করেছো কেন? তখন স্ত্রী বলছে, আমার স্বামী গো, আমি অন্য কোনো কারণ নয়, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। রাসূলুল্লাহর হাদিস রয়েছে, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদার হুকুম থাকতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। তাহলে একজন স্বামীর কতটা পাওয়ার, সেই পাওয়ারফুল মানুষকে আমি মনোরঞ্জন করার জন্য, খুশি করার জন্য আমি এমন ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এতে কোনো গুনাহ হবে না। নবীর বাড়িতে গিয়ে তুমি শুনে আসতে পারো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? আমার বউ যখন বাজারে আসছে, দূর থেকে চেনা যায় না বউ না শালি, আর যখন বাড়ি গিয়ে ঢুকছি তখন মনে হচ্ছে যেন কাজের বউ। যেরাম মাথা চুল এলোমেলো, সেরাম পোশাকটা নোংরা, সেরাম ছেঁড়া। বলছে যে চুল টুল বাঁধো না, বলছে দোকান থেকে বাড়ি এসে খজর খজর করে, বড় বয়স আর গা উঠছে, সবকিছু আমার, তুই নিজেকে একটু পরিপাটি হ। বলছে অত গজর গজর করে না, বাচ্চা কাচ্চা না, সারাদিন পাগল হয়ে যাচ্ছে, তোমার ছাড়লাম চললাম। তাই বলছি তুই অন্তত 1 সপ্তাহ আমার ইনকাম করে খাওয়া। তখন হচ্ছে পরের ছেলে আমি খাওয়াবো কেন? ও একটাই জানে, আছে খুচরো, ওর বাপ রাখতে পারবে না, দায়িত্ব মায়েদের, শুধু হুমকি দেবো, আর বাস্তবটি চলছে তাই। আমি কথা আর বাড়াবো না, কমিটিও সামনে হাজির, বুঝলেন, তাওয়ারক দেওয়ার জন্য। তাই বেশ আর বাড়াচ্ছি না, শেষ করে দিচ্ছি। আমরা শেষ করার আগে মায়েদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত বাড়ির মা বোনেরা স্বামীর জন্য বিভিন্ন মৌলী সাহেবের কাছে ছুটছেন কন্ট্রোলে রাখার জন্য, আমি মায়েদের বলছি, কোনো তাবিজের দরকার হবে না ইনশাআল্লাহ। তোমার ব্যবহারটা তুমি ঠিক করো। প্লাটিনা গাড়ি সেলফ নেই, স্প্লেন্ডার গাড়ি সেলফ নেই, কিন্তু মানুষ তার জন্য লালায়িত, কারণ 1 লিটার তেলে 70, 60 আর 8 টিয়ার ডবল ডিশ দেখতে কেমন বাবু বানা লাগে। বলছে, বাবলু নিয়েছিস কেমন? ভালো ভালো। যেখানে বলছে এর থেকে আমার আগের পুরাতন বুড়ো মালই ভালো, মাইলেজ ভালো। তা তুমি যদি 8 টিয়ারের মতো ভাব নেবে আর ঘন ঘন গ্যারেজে যাবে, ও গুণ ভালো না। প্লাটিনার মতো সার্ভিস দাও, স্বামীর অনুগত হও। তা বলে শুধু স্বামীর সেবা করবে তা নয়, স্ত্রীর অসুস্থ হলে তুমিও কলটা টেনে দাও, তুমিও জামা কাপড়ে একটু কেচে দাও, তুমি একদিন রান্না করে খাওয়াও। শুধু স্ত্রীর ফজিলত বললে হবে না, স্ত্রীর সেবা করবে। স্বামীকেও প্রয়োজন হলে স্ত্রীকে সেবা যত্ন করতে হবে, হবে হবে হবে। মায়েদের জন্য ছোট্ট একটা আমল, যে সমস্ত স্ত্রীরা, স্বামীরা স্বামীর কথার অবাধ্য, স্বামী অবাধ্য হয়ে পরনারীর পিছনে আসক্ত, স্বামীর প্রতি কোনো স্ত্রীর প্রতি টান নেই, খেয়াল নেই, দেখে না, তাদের উদ্দেশ্যে শুধু 2টো কথা বলে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। খেয়াল করুন, মেয়েদের বিয়েতে যে বালিশ দেওয়া হয় এখন 3টে দেয়, তাই তো নাকি? 2টো ট্যাবলেট, 1টা ক্যাপসুল। ট্যাবলেট মানে যেটা মাথায় দেয় গো, আর ক্যাপসুল মানে যেটা এগ রোলের মতো। এই যে বালিশ, মায়েদের বলছি, স্বামী
বাড়িতে গেলে যখন বিছানায় মাথা দেবে, তোমার চুলটা বালিশের উপরে একটু লম্বা করে দেবে, ওই চুলের উপরে স্বামী মাথা দেবে, তুমি এই হাতটা দিয়ে একটু একটু টিপে দেবে, হাত বুলিয়ে দেবে। যদি তোমার হাতে কলেরা হয় অন্তত একটু ঘষে দেবে আর বলবে, স্বামী গো তুমি একা ইনকাম করো, আর এতগুলো পরিবার বাচ্চা কাচ্চা সবার উপরে তোমার উপরেই চলছে। মিনিকেট চাল খাওয়ার দরকার নেই, তাঁতের শাড়ি পরার দরকার নেই, আর ডায়মন্ডের নাকের দরকার নেই। মোটা চালের ভাত খাবো, মিনু কোম্পানির শাড়ি পরবো, আর অজান্তার জুতো পায়ে দেবো। খাদিমসও দরকার নেই, বাটাও দরকার নেই। আল্লাহ তোমার ভালো রাখুক, নুন ভাত খাবো, আল্লাহ তোমার সুস্থ রাখুক। জীবনে রিস্ক নেবে না। রাস্তাঘাটে খুব গাড়ি ঘোড়ার চাপ, তুমি বাইরে থাকলে আমার মনে খুব টেনশন থাকে, তুমি দেখে শুনে যাবে। স্বামীর সারাদিনের কষ্ট, এরকম একটা কথা শুনলে মন শান্তি হবে না? হবে না? বরঞ্চ ও নারীরা বাড়ির তেল নেই, মুড়ি নেই, এমন ভাবলে ফোন করছে মনে হয় যেন গেলেই মারবে। হ্যালো, মনে হচ্ছে বউ না দাজ্জাল। হ্যালো, কোথায় আছো? তেল নেই তুমি জানো না? আরে সংসার তো আমার, রান্না করবি তুই, খাবো আমি। না থাকে পাশের বাড়ি থেকে চেলে যা অল্প আছে তাই দেবে। ও এমন ভাব করছে, অটোমেটিক মনের ভিতরে একটা কষ্ট তৈরি হচ্ছে। কথা ঠিক কি না? স্বামী বাড়িতে যা গুছিয়ে তাকে বলবে। এখন এই বালিশে মাথা দেওয়ার কথা বললে মেয়েরা মনে মনে করবে, হুজুর তাড়াতাড়ি শেষ করো, বাড়ি পাঠাও, দেখি চুল দেবো, যদি না কচির বা মাথা দিয়ে চলাউটোর গলায় জোড়াবো। আর বয়স্ক দাদুরা মনে মনে করবে, সাদ্দাম তুই 10 বছর আগে কোথায় ছিলিস বাপ, এখন কেন জ্বালাতে এলি? এর দোষ আমার না, আমার বাপের। বয়স্ক দাদা দাদির আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা এখনো গাঢ় মধুর। বুড়িকে ঠিক মতো রাস করলে না বুড়ি কাঁপবে, আর আমরা বউকে রাস করলে হচ্ছে কাপড়ে হয়ে গেল, কাপড়ে চোখ নিচু করো, আবার মুখ দেখাবে কেন, আবার পরে বলবে আমার স্বামীর না যা বলি তাই শোনে। কি অহংকার! যখন বিছানা ছাড়বে, বিছানা থেকে ওঠার সময় স্বামীর হাতে হাতে হ্যান্ডসাপ করো, মোসাফা করো, পায়ে কদম মুসি করো। কোনো পীরের পায়ে করতে হবে না। হুজুরের পায়ে হুমড়ি খেয়ে যাচ্ছে, সেজদা দিচ্ছে, জীবনে স্বামীর পায়ে হাত দেয় না। বলছো ওই ওলা তোর পায়ে হাত দেবো, কেন দেবে না? বলছো ভালো না, কতটা খারাপ, ফেরাউনের থেকে খারাপ। আসিয়া যদি ফেরাউনকে মানিয়ে নিতে পারে, তুমি তোমার স্বামীকে মানাতে পারো না? সাবধান, কথা আর বাড়াচ্ছি না, আরো কথা আছে আমলের এর উপরে, বললে অনেক কথা হবে। মাদ্রাসার ছাত্ররা আছে, চট করে শেষ করে দিই। আর এবছর